একটি শিশুর ভবিষ্যৎ, তার পড়াশোনার স্বপ্ন আর বাবা মায়ের কোল, সবকিছুর দাম নাকি মাত্র ২,০০০ টাকা। অবুঝ বয়সের সামান্য ভুল আর স্টেশনের কিছু মানুষের নিষ্ঠুর লোভে মাত্র ২,০০০ টাকায় বিক্রি হয়ে গেছে ১২ বছরের ছেলে রকির শৈশব। অনেক বড় পরে কালকে লাইতে মান লাগে কাঁদছি। আজ কমলাপুর রেল স্টেশনের ধুলোবালি আর ইঞ্জিনের ধোঁয়ার মাঝে দাঁড়িয়ে রকি শুধু একটি কথাই বলতে চায়, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার বাবাকে বলতেছে আমার মাফ করে দাও, আমি আর শয়তানি করবো না, আমার লেখাপড়া করাও। আমার মারও আমি বুঝে বলবো, মা আমার একটা সুযোগ যাও, আমি লেখাপড়া করবো। কমলাপুরের পাথুরে প্ল্যাটফর্ম ধরে খালি পায়ে হেঁটে চলা রকি আর বৃষ্টি সম্পর্কে তারা খালাতো ভাই বোন। দূর থেকে দেখলে মনে হবে দুরন্ত শৈশবের কোনো খেলা, কিন্তু বাস্তবে এটি দুর্মূল্যের শহরে টিকে থাকার এক করুণ লড়াই। ৮ বছর বয়সে সামান্য অভিমানে গ্রাম থেকে ট্রেনে চেপে বসেছিল রকি। সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মা কমলাপুর স্টেশনে ছুটে এসেছিলেন ঠিকই, কিন্তু স্টেশনের কিছু বিপদগামী মানুষ রকিকে লুকিয়ে রেখে তার বাবার কাছ থেকে ২,০০০ টাকা হাতিয়ে নিয়ে বিদায় করে দেয়। আর সেই সুযোগে রকির ঘরে ফেরার পথ বন্ধ হয়ে যায় চিরতরে। আমি একবার বলছিলাম, এক বড় ভাই আরেকটা ছবি দিয়েছিল, বড় ভাই এবার আসে নেই, তোর বাপ মাই আইছে, তোর খুঁজতেছে, তুই লুকা। ওর বড় ভাইয়ের বুদ্ধি না আমি লুকাই লইছি। বড় ভাই গিয়ে কয়, আপনি ছেলেটা পাইছি না, আপনি আমার ঘরে কিছু দেওয়া যান। পরে ২,০০০ টাকা লাগছে আমার আব্বুতে। রকির মতোই এই ইটকাঠের শহরে শৈশব হারিয়েছে ছোট বোন বৃষ্টি খাতুন। মা মারা যাওয়ার পর দাদিও চলে যান না ফেরার দেশে। বাবা দ্বিতীয় বিয়ে করলে শুরু হয় সৎ মায়ের অমানসিক নির্যাতন। মার সহ্য করতে না পেরে আশ্রয় খোঁজার আশায় শেষ পর্যন্ত স্থান হয় এই খোলা আকাশের নিচে। আমার সৎ মামার যেমনি অত্যাচার করে, যেমনি মায়ের দূর করে, আমি তো হাতের কেচির বারটা দেয়নি। দেখেন, দিনভর বোতল টোকানো, ভারী বোঝা টানা আর হাত পেতে চাওয়া, এটাই এখন ওদের জীবন। অথচ রাতের আধারে যখন স্টেশন শান্ত হয়, ওদের ছোট দুটি বুকে জেগে ওঠে বাড়ি ফেরার ব্যাকুলতা। একবেলা পড়লে ২ বেলা পড়ে না। আর আমরা বাসে থাকতে আগে ৩ বেলায় খাওয়ান পড়তো, বাপ মাই মুহ তুলে দিত। অন্ত বাপ মার মুহ তুললে খাওয়ান পাইতাস না। আর এমনি ভিক্ষা করে খাইতে হয়, টুকাগিরি করে খাইতে হয়। আমার উপিদারও আমি জামুগা আর কয়েকদিন আসেনি। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন দিয়ে আপন ঠিকানায় ফিরে যায়, কিন্তু রকি আর বৃষ্টির মতো শিশুরা থমকে দাঁড়িয়ে আছে জীবনের এক অনিশ্চিত মোড়ে। শৈশবের ভুল কিংবা লোভী মানুষের চক্রান্তে হারিয়ে যাওয়া এই নিষ্পাপ চোখগুলো আজও পথ চেয়ে আছে। কোনো একটি হাত হয়তো তাদের ফিরিয়ে দেবে মায়ের কোলে, আর স্টেশনের পাথর থেকে তুলে নিয়ে বসাবে স্কুলের ক্লাসরুমে।